দেব, স্বর্ণ মুদ্রা দেব। কইকেই ডেকে বলছে, দিদি কেন পারবো না? আরে শোন শোন, তোকে আমি রাজমাতা করতে পারবো, কিন্তু আমি যে কথাগুলি বলবো তোকে ভালো করে পালন করতে হবে। কি কথা জানিস? আমাদের মহারাজ অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল, আর সেদিন তুই মহারাজকে সেবা করে যত্ন করে মহারাজকে সুস্থ করেছিলি, আর মহারাজ সন্তুষ্ট হয়ে তোর সেবায় তোকে বর দিতে চেয়েছিল। তুই সেদিন কোনো বর চেয়ে নিসনি। ওরে, এই তো আজ শুভ দিন, আজ তুই মহারাজের কাছে গিয়ে দুইটি বর চেয়ে নে। এক বরে রামকে দিতে হবে 14 বৎসর বনবাস, আর এক বরে ভরতকে দিতে হবে সিংহাসন অধিবাস। ওমা, কথায় আছে না, লক্ষ টাকা শীতনি আর কান ভাঙানি পিছনে। তো রানীর মন আমার গলে গেল, কারণ রাজমাতা হতে চায়। ওমা, কইকেয়ীর শিখানো সকল কিছু রানী পালন করছে, তাই ধীরে ধীরে শয়ন মন্দিরে করেছে প্রবেশ। আর শয়ন মন্দিরে এসে শুকনো পাট কাষ্ঠের উপরে শয্যা সাজন করে রানী করেছে শয়ন। আর শয়ন করে রানী একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, আর শুকনো পাট কাষ্ঠগুলি কড়মড় কড়মড় শব্দে ভাঙছে। বুঝি চিন্তা করছে, এই তো সুযোগ, আমাকে মহারাজের কাছে যেতে হবে। তাই কুচি ছুটতে ছুটতে চলেছে। মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ। আরে কি হয়েছে বলবো তো? মহারাজ, মহারাজ আমাদের রানীমার না ভীষণ অসুখ করেছে। কি অসুখ করেছে মহারাজ? আমাদের রানীমার হাড় মরমরি অসুখ করেছে। আরে বাবা, ইয়ে আবার কেমন অসুখ? এ তো আমি প্রথম শুনলাম গো। দশরথ রাজা এ কথা শ্রবণ করে দূর দূরান্ত হইতে আনলেন কবিরাজ, বৈদ্য, ওঝা, কিন্তু রানীর মনের অসুখ কেহ খুঁজে পায় না। অবশেষে দশরথ এসে বলছে, রানী কি হয়েছে তোমার? বলো রানী, আজ এমন করে কেন তুমি শয়ন মন্দিরে শয়ন করে আছো রানী? বলো বলো, কি হয়েছে তোমার? রানী ছলনা করে বলছে, মহারাজ আমি তোর কথা বলতে পারছি না মহারাজ। বুঝেছি, আর বুঝি কোনদিন, আর বুঝি আপনার সঙ্গে আমার দেখা হবে না মহারাজ। আজ বুঝি আমি করবো মৃত্যুবরণ। তাই মহারাজ, আপনি আমায় কথা দেবেন? মৃত্যুর পূর্বে কথা দিন না। একদিন পূর্বে আপনি আমায় দুইটি বর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি সেদিন কোনো বর চেয়ে নাই। তো মহারাজ, মৃত্যুর পূর্বে আমার দুটি বর চেয়ে নিতে খুবই বাসনা। রানী বলো না রানী, তুমি আমার কাছে কি বর চাইবে? একটি বার তুমি চেয়ে নাও মহারাজ। তাহলে বলুন, আজ আপনি আমার কাছে 3 সত্য করুন অঙ্গীকার। রানী, 3 সত্য করতে হবে অঙ্গীকার? বেশ রানী, তবে নাও রানী, সত্য সত্য সত্য। বলো রানী, আজ তুমি যে বর চাইবে আমি হাসি মুখে করব সেই 2টি বর দান। রানী কইকেই ছলনা করে বলছে, মহারাজ তাহলে শুনুন মহারাজ, আমার 2টি বর। ওই একেবারে রামচন্দ্রকে দিতে হবে 14 বৎসর বনবাস, আর একবারে ভরতকে দিতে হবে সিংহাসন অধিবাস।
কি বললে রানী?